নমস্কার বন্ধুরা, পিয়া ডেলি ব্লগে আপনাদের স্বাগত। আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। বাঙালির প্রিয় খাবার চিংড়ি মাছের মালাইকারি। এবার মাছগুলোকে ভালো করে কেটে নেব। এই যে মাছের সামনের দিকে যে শুরুগুলো ফেলে দেবো, আর মাছের যে খোলাটাকে ছাড়িয়ে নেব। তারপরে যে পেছনের দিকটা একটু চিড়ে এর ভিতরে একটা ময়লা নালি থাকে, সেটাকে বের করে ফেলে দেবো। এক এক করে সবগুলো মাছ এইভাবে আমি কেটে নেব। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। নেওয়ার পরে মাছগুলোকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এই যে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এই যে আমার মালাইকারিটার জন্য আমি একটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটাকে ভালো করে কুড়ে নেব। এই যে নারকেলটাকে কুড়ে নিয়েছি। এবার নারকেলটার থেকে আমি দুধ বের করে নেবো। তার জন্য যে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটাকে নারকেলের মধ্যে দিয়ে আমি এই নারকেলটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব। নেওয়ার পর যেই দুধটা নারকেলের, সেটাকে আমি ছেঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। নিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে এর যেই দুধটা বেরোবে সেটাকে ভালো করে আমি চেপে চেপে বের করে নেব। ঠিক আছে, এরপরে কী কী মশলা নিয়ে নিয়েছি দেখো। আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এই যে এখানে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে কাজু বাদাম বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা গুঁড়ো, আর গোটা গরম মশলা। দুধ যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে যে জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে জিরেটাকে ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে এর মধ্যে দেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব। এবার গোটা গরম মশলা দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে ভেজে নেব। তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা লাল লাল হতে শুরু করবে, তারপরের মধ্যে যে টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। টমেটোগুলো ভেজে নিয়ে তারপরে এক এক করে যে মশলা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে দেবো আগে, কারণ রসুনটা অত বাড়িতে কেউ পছন্দ করে না, যাতে গন্ধটা না বেরোয়, তাই রসুনটাকে আগে দিয়ে ভালো করে ভেজে নেব। তো রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে এক এক করে সব মশলা এর মধ্যে দিয়ে দেবো। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এই যে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। এই সব মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে সানরাইসের গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো একটু, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। নিয়ে এই যে মশলা কষানোর জন্য এর মধ্যে একটু জল অ্যাড করব আমি। তো এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে কষাতে কষাতে এর মধ্যে স্বাদ মতো আবার লবণ দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে যখন কষাতে কষাতে মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন মনে করবে যে মশলাটাকে কষানো হয়ে গেছে। এই দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। তারপরে আমি এর মধ্যে যে ভাজা চিংড়ি মাছগুলো রেখেছিলাম, এইগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেব। আগে তো ভিডিও বানাতে আমি ঘুরতে গিয়ে দেখতে
এই যে চিংড়ি মাছটা দিয়ে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে যে নারকেলের যে দুধটা করেছিলাম সেটাকে দিয়ে দেবো। এর মধ্যে কোনো জল অ্যাড করব না। দিয়ে দেওয়ার পরে আমি যে কাজু বাদাম বাটাটা করেছিলাম, এবার এর মধ্যে কাজু বাদাম বাটাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেওয়ার পরে আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। এই চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় হয়ে এসেছে। এরপরে আমি গরম মশলা দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটিকে নামিয়ে নেব। আমার চিংড়ি মাছের মালাইকারিটা রেডি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, অনুরোধ রইল। ধন্যবাদ।